ওয়েলকাম ব্যাক ডিয়ার ফ্রেন্ডস। আমরা কিছুদিন আগে ভেরিয়েবল নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এই যে আমরা ভেরিয়েবল করছি, এদের ভাগ আমরা কিভাবে করতে পারি, ডিভিশন, সেটা শিখি। আমি সার্থক পাল, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্ন। চলুন তাহলে শুরু করি। তাহলে এখন আমরা ভেরিয়েবলের ভাগ করছি। কি আছে? x টু দি পাওয়ার 5 ভাগ x স্কয়ার। আমরা গুণের ক্ষেত্রে কি করেছিলাম? ভেরিয়েবলটা লিখতাম আর পাওয়ারগুলো কি করতাম? যোগ করতাম। ভাগের ক্ষেত্রে ঠিক উল্টো করব, ভেরিয়েবলটা লিখবো আর পাওয়ারগুলোকে বিয়োগ করব। এই পাওয়ার থেকে এই পাওয়ার, প্রথম পাওয়ার বিয়োগ পরের পাওয়ার। তাহলে এখানে কি আছে? 5 বিয়োগ 2, তার মানে কি আসলো? x টু দি পাওয়ার 3। কি বললাম? যদি ভেরিয়েবলে ভাগ করি আমরা কি করব? ভেরিয়েবলটাকে লিখবো আর পাওয়ার দুটোকে বিয়োগ করে দিব, প্রথমটা থেকে দ্বিতীয়টা। আচ্ছা, মাথায় রাখবেন এটার একটা ফর্ম কিন্তু এরকমও থাকতে পারে, এই ফর্মেও থাকতে পারে। তখন আপনারা কাটাকাটি করতে পারেন x স্কয়ার দিয়ে, তার মানে 2 কমে যাবে। এভাবে করতে পারেন, অথবা এইভাবেও করতে পারেন যে আপনারা জানেন যেটা ভাগ x টু দি পাওয়ার 5 কে ভাগ করছি x টু দি পাওয়ার 2 দিয়ে। তাহলে আপনারা ভেরিয়েবলটা লিখলে উপরের পাওয়ারটাকে ভাগ করছি, উপরের ভেরিয়েবলটাকে ভাগ করছি, তার মানে 5 লিখলাম। উপরে যেহেতু 5 ছিল তাই 5 লিখলাম আগে। যেহেতু ভাগ করছি, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়ে যায়। তাহলে 5 বিয়োগ 2, মানে x টু দি পাওয়ার 3। আপনাদের এরকম ফর্মে থাকতে পারে, এরকম ফর্মেও থাকতে পারে। এরকম ফর্মে থাকার সম্ভাবনাই বেশি পরীক্ষায়, ঠিক আছে? তাহলে চলুন এরকম আরো করি। এখন আমরা এটা করব, কি আছে? x কিউব y স্কয়ার ভাগ xy। কি বলেছিলাম? ভাগের ক্ষেত্রে কি হয়? পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। তাহলে ভেরিয়েবল থেকে xy, তাহলে x y লিখলাম। x কত আছে? এখানে 3, আর এখানে কিছু নেই মানে আছে 1। যেহেতু ভাগ আছে তাহলে পাওয়ার কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তার মানে 3 মাইনাস 1। এখানে যেহেতু x এর পাওয়ার 3 ছিল, এখানে যেহেতু 1 ছিল, এইজন্য পাওয়ার কি হয়ে গেল? বিয়োগ হয়ে গেল। y এর পাওয়ার এখানে ছিল 2, এখানে আছে 1, তাহলে 2 মাইনাস 1, তাহলে কি হলো দেখতে? এটা x স্কয়ার y 2 মাইনাস 1 মানে 1, তাহলে x স্কয়ার y। একই রকম ভাবে আমরা এটা করব। এখানে দেখুন ভেরিয়েবল গুলো কি কি আছে? x y z। তাহলে ভেরিয়েবল গুলো লিখে নেই x y z। এখন এখানে পাওয়ার কত হচ্ছে? x এর পাওয়ার 5, এখানে পাওয়ার আছে 2। যেহেতু ভাগ আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তাহলে 5 এর থেকে 2 বিয়োগ করে দেব, তার মানে কত হয়ে যাবে? 3। এখানে আছে y পাওয়ার 3, এখানে আছে কিছু নেই মানে আছে 1, তাই না? তাহলে 3 মাইনাস 1, তাহলে 3 এর থেকে যদি 1 বিয়োগ করি কত হবে? 2। আর এখানে z এর পাওয়ার 2 ছিল, আর এখানে তো কিছু নেই, তাহলে z এর পাওয়ার যা ছিল তাই থাকলো। সিম্পল। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার? চলুন তাহলে তোমার এক দুটো করি। এখন আমরা করছি y স্কয়ার ভাগ y টু দি পাওয়ার 5। তাহলে একই রকম নিয়ম, ভেরিয়েবলটাকে লিখবো, লিখে পাওয়ার দুটোকে বিয়োগ করে দিব, প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ার। তাহলে প্রথম পাওয়ার হচ্ছে 2 বিয়োগ দ্বিতীয় পাওয়ার হচ্ছে 5, তার মানে কি আসলো? y টু দি পাওয়ার -3। তাহলে y টু দি পাওয়ার -3 আসলো। ক্লিয়ার? কিন্তু পরীক্ষার সময় যখন আপনারা অ্যানসার করবেন, এটা অপশনে নাও থাকতে পারে, অপশনটা একটু আলাদা থাকতে পারে দেখতে। তাহলে এটারই একটা ফর্ম আমরা এখন জানবো, y টু দি পাওয়ার -3। আচ্ছা, আমরা তো যখন ভগ্নাংশ করি আমরা কি বলেছিলাম? উপরেরটাকে বলেছিলাম লব, নিচেরটাকে বলেছিলাম হর। তাহলে ধরুন এটাই নিচে কিছু নেই মানে 1 আছে, নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, সমান সমান 1 বাই y টু দি পাওয়ার 3। কি লিখলাম? সমান সমান 1 বাই y টু দি পাওয়ার 3। মানে দেখুন, যখন কোন ভেরিয়েবলের পাওয়ার মাইনাস থাকলো তখন সেটাকে আমরা কি করে ফেললাম? প্লাসে। এখানে ছিল মাইনাস, এটা হয়ে গেল প্লাস। মানে ভেরিয়েবলের পাওয়ারের সাইন যদি আমরা চেঞ্জ করতে চাই, কোন ভেরিয়েবলের পাওয়ারের সাইন, মানে এখানে পাওয়ার কত? ভেরিয়েবলের -3, সাইনটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, মানে মাইনাস থেকে প্লাস অথবা প্লাসটাকে যদি মাইনাস করতে চাই, তাহলে ভেরিয়েবলটাকে উল্টে দিব। হরটাকে লবে নিয়ে যাব, লবটাকে হরে নিয়ে আসবো। এখানে দেখুন কি রকম ছিল দেখতে? y টু দি পাওয়ার -3 বাই 1। আমি এই পাওয়ারটাকে চেঞ্জ করতে চাই,
পাওয়ারের সাইনটাকে চেঞ্জ করতে চাই, পাওয়ারটাকে না, পাওয়ারের সাইনটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কি করলাম, নিচেরটাকে উপরে নিয়ে গেলাম, উপরে যতটুকু ছিল সবগুলোকে টেনে নিচে নিয়ে আসলাম, আর পাওয়ারটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। স্যার আরেকটা উদাহরণ দিন, এটাতে আসুন, এটাতে আমরা দেখব। দেখুন x y স্কয়ার ভাগ x স্কয়ার y কিউব z এরকম আছে, তাহলে ভেরিয়েবল কারা কারা, x y z, ক্লিয়ার। এখন দেখুন এখানে পাওয়ার কত আছে, কিছু নেই মানে 1, আর এখানে আছে 2, তার মানে 1 মাইনাস 2। y দেখুন কি আছে, y স্কয়ার, আর এখানে আছে 3, তার মানে 2 মাইনাস 3, আর z এখানে কিছু নেই, এখানে z কিছু আছে, z ই নেই, তার মানে z এর পাওয়ার এখানে ধরে নিব 0। প্রথমে যেহেতু z নেই, তার মানে কিছু অস্তিত্ব নেই, তার মানে ধরে নিলাম এখানে z এর পাওয়ার কত আছে, 0, বিয়োগ যেহেতু ভাগ করছি পাওয়ার কি হয়, বিয়োগ হয়, বিয়োগ এখানে x এর পাওয়ার কত আছে, সরি z এর পাওয়ার কত আছে, 1 হলো। তাহলে এখন করুন কি আসলো, x টু দি পাওয়ার -1 y টু দি পাওয়ার -1 z টু দি পাওয়ার -1। এখন আমি সাইন গুলোকে চেঞ্জ করতে চাই, তাহলে দেখুন কি করব, এর নিচেও 1 আছে, এর নিচেও 1 আছে, এর নিচেও 1 আছে, তাই না, তাহলে উল্টে দিলেই সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে যদি উল্টে দেই কি হবে দেখুন তো, এটা 1 বাই x টু দি পাওয়ার 1 হয়ে যাবে, x টু দি পাওয়ার 1 লিখতেও পারতাম, না লিখলেও পারতাম, শুধু আমরা x ও লিখতে পারতাম, x টু দি পাওয়ার 1 এর জায়গায় আমরা x ও লিখতে পারতাম। একই রকম y টু দি পাওয়ার -1 বাই 1 আছে, আমি সাইনটাকে যদি চেঞ্জ করতে চাই কি করে দেব, 1 বাই y করে দেব, হলো। একই রকম ভাবে পরেরটা করব, হয়ে গেল। তাহলে কি আসলো, আমরা তো ভগ্নাংশের গুণ শিখেছি, উপরের লবগুলো গুণ হয়, তারপরে নিচে হরগুলো গুণ হয়, তাহলে 1 1 1 মানে একই হবে, x y z, x y z মানে x y z, তাই না। স্যার আরেকটা এরকম উদাহরণ দিন, তাহলে ক্লিয়ার হবে। চলুন তাহলে এরকম আমরা আরেকটা উদাহরণ করি, ঠিক আছে, চলুন। তাহলে এখন আমরা দিয়েছি y টু দি পাওয়ার 3 ভাগ y টু দি পাওয়ার 5 x, তাহলে ভেরিয়েবল কারা কারা, x আর y, ক্লিয়ার। তাহলে এখানে দেখুন, এখানে x এর পাওয়ার, এখানে x কিছু আছে, x এর কোনো অস্তিত্ব নেই, তার মানে x এর পাওয়ার কত আছে, 0, এখানে x এর পাওয়ার 0 আছে, যেহেতু x এর অস্তিত্ব নেই, ভাগ আছে, তার মানে কি করব, বিয়োগ পাওয়ার গুলো, এখানে কত আছে, x এর পাওয়ার কিছু নেই মানে 1, তার মানে 0 মাইনাস 1, ক্লিয়ার। একই রকম দেখুন এখানে y এর পাওয়ার আছে 3, যেহেতু ভাগ করছি তাহলে কি হয়, পাওয়ার বিয়োগ -5, তাই না। তাহলে এখন যদি করি কি হয়, এখানে দেখুন 0 1 মানে -1, আর 3 এর থেকে 2 5 বিয়োগ করলে -2। এখন কি বলেছিলাম, যদি নিচে নিতে চাই তাহলে সাইন গুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তার মানে এটা হয়ে যাবে 1 বাই x, x এর পাওয়ার 1 লিখলেও লিখতেও পারি, না লিখতে পারি, y এর পাওয়ার 2, সিম্পল। আপনারা ভাববেন এরকম, যদি তাহলে এটাই হয়ে গেল অ্যানসার, 1 বাই x y স্কয়ার। যদি এরকম থাকে, ধরুন x টু দি পাওয়ার 2 y টু দি পাওয়ার 2 যদি এরকম থাকে, তখন আমরা কি করতে পারি, একই রকম নিয়ম, যদি এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তো যদি উল্টে দেই তাহলে 1 বাই y, শুধু সাইনটা চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এরকমই যদি ধরুন এরকম থাকে 1 বাই y টু দি পাওয়ার -3, 1 বাই y টু দি পাওয়ার -3, আমরা এটাকে উপরে তুলতে চাই, উপরে তুলতে চাই, তাহলে কি হবে, সিম্পল, এটা উপরে উঠে গেল, প্লাস ছিল, সরি মাইনাস ছিল, প্লাস হয়ে গেল, এটা প্লাস লিখতেও পারি, প্লাস কিন্তু নাও লিখতে পারি। তাহলে এটা বা এরকম যদি থাকে, ধরুন 1 বাই z স্কয়ার, এটাকে যদি আমরা উপরে তুলি তাহলে কি হবে দেখুন, z প্লাস 2 ছিল, উপরে উঠলে -2। আমি এখন আরেকটা লাস্ট উদাহরণ দিব আজকের জন্য, আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে আরেকটা উদাহরণ করব। তাহলে আজকে আমরা একটা লাস্ট উদাহরণ করছি, x টু দি পাওয়ার 5 ভাগ x টু দি পাওয়ার 5। তাহলে দেখুন ভাগ আছে, আমরা সিম্পল একবারই বিয়োগ করতে পারি, কিন্তু এইভাবে আমরা করব না, আমরা অন্য নিয়মে করব। দেখুন উপরেরটা, উপরের x টু দি পাওয়ার 5 যা ছিল তাই থাকলো, উপরে x টু দি পাওয়ার 5 যা ছিল তাই থাকলো, ক্লিয়ার। এখন নিচেরটাকে আমি চেঞ্জ করব, তাহলে
নিচে ছিল x টু দি পাওয়ার 5, এটাকে যদি আমি উপরে নিতে চাই আগের অঙ্কের মতো দেখুন y টু দি পাওয়ার -3 ছিল, আমরা যদি এটাকে উপরে নিতে চাই কি হয়ে যেত y টু দি পাওয়ার 3, মাইনাসটা প্লাস হয়ে যেত বা প্লাস থাকলে মাইনাস হয়ে যেত যদি হরটা লবে বা লবটা হরে চলে আসে। তাহলে এখানে +5 ছিল, নিচে ছিল ভগ্নাংশের হরে ছিল, দেখুন হরে ছিল, এটা লব এটা হর, হরে ছিল, এটাকে যদি আমরা লবে নিতে চাই তাহলে +5 ছিল কি হয়ে যাবে -5, সিম্পল। তাহলে এখন দেখুন গুণ আছে x টু দি পাওয়ার 5 * x টু দি পাওয়ার -5, গুণ আছে, তাহলে গুণ থাকলে আমরা কি করি জানি পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ। তাহলে x টু দি পাওয়ার 5 -5 মানে x টু দি পাওয়ার 0। স্যার এটা কি x টু দি পাওয়ার 0? x টু দি পাওয়ার 0 কথার অর্থ হলো 1। যে কোনো সংখ্যা হোক বা ভেরিয়েবল হোক, 0 বাদে যে কোনো সংখ্যা হোক বা ভেরিয়েবল হোক, তার পাওয়ার যদি 0 হয়, যদি তার পাওয়ার যদি 0 হয় তার মান সব সময় হয়ে যাবে 1। স্যার একটা দুটো উদাহরণ দিই। ধরুন আমি বললাম z টু দি পাওয়ার 0, এটার মানও 1, y টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0, যে কোনো ভেরিয়েবলের পাওয়ার 0 মান হয়ে যাবে প্রোডাক্ট 1। ধরুন আমি যদি বলি 20 এর পাওয়ার 0, তাহলে এটাও হয়ে যাবে 1। যেমন 2 এর স্কয়ার বললে আমরা বলি 4, 2 এর পাওয়ার কত ছিল 2, তেমনি যদি 2 এর পাওয়ারও যদি 0 হয়ে যায় এটার মান হয়ে যাবে 1। যেমন 10 এর স্কয়ার বললে আমরা বলি 100, কিন্তু 10 এর পাওয়ার যদি 0 হয়ে যায় মান হয়ে যাবে 1। তার মানে যে কোনো সংখ্যা হোক শূন্য বাদে বা যে কোনো ভেরিয়েবল হোক তার পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা কি করব তার মানটা কি লিখে দিব 1। এখন আমি আপনাদের কিছু বাড়তি কাজ দিব, আপনারা বাড়িতে করে আমার উত্তরগুলো জানাবেন। চলুন তাহলে এগুলো আপনারা বাড়িতে করবেন। x³ y² z x টু দি পাওয়ার -2 y টু দি পাওয়ার 1 থাকতেও পারে নাও থাকতে পারে एग्जाम-এ। দ্বিতীয়টা হলো x² y³ z², এটাকে ভাগ করবেন x টু দি পাওয়ার -2 y টু দি পাওয়ার -1 দিয়ে। এরপর আরেকটা আছে x³ y ভাগ x³ y³ z টু দি পাওয়ার 4। এগুলো আপনারা করে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।